আমি তো নারী পুরুষের মজুরি বৈষম্যের কথা বলেছি, এর সঙ্গে কর্মক্ষেত্রে নিহত এবং আহত শ্রমিকরা, যে শ্রমজীবী মানুষ তার মানে কাজ করে জীবন এবং জীবিকাকে উন্নত করবে, আহত হয়ে সে পরিবারের বোঝা এবং সমাজের বোঝা হয়ে যায়। কর্মক্ষেত্রে নিহত এবং আহত শ্রমিকদের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি ইন্স্যুরেন্স এটার অনেকটা সার্বজনীন করার একটা বিধান আমরা চাই। আর একটা আমাদের এখানে বলা হয়েছিল সার্বজনীন পেনশন স্কিম। আমরা এটা ব্যঙ্গ করে বলেছিলাম এটা সার্বজনীনও নয়, এটা পেনশনও নয়। 1000 টাকা করে মাসে দিলে কি পরিমাণ পাবেন, 2000 টাকা করে দিলে কি পরিমাণ পাবেন, 3000 টাকা করে দিলে কি পরিমাণ পাবেন। যে শ্রমিক মজুরি পায় 12,000 টাকা, সে প্রতি মাসে কি 3000 টাকা করে জমাতে পারবে? ফলে এটা তাদের মধ্যে যে বককে প্লেটে খেতে দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে আর কি। তা আমরা বলেছিলাম যে একটা সার্বজনীন পেনশন স্কিম যেন শ্রমজীবী মানুষের জন্য হয়। আর একটা বিষয়, যে প্রবাসী শ্রমিক আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডারটা পূর্ণ করে, আমরা দেখেছি 1,49,00,000 প্রবাসী শ্রমিক 22 বিলিয়ন ডলারের মতো পাঠায়, কিন্তু এটা যদি বৈধ চ্যানেলে আসতো পুরোটা, আমরা 35 বিলিয়ন ডলারের উপরে আমরা পেতে পারি। তারা যদি একটু মর্যাদা পায়, তাদের পাঠানো টাকাটার একটা নিরাপত্তা থাকে, তাহলে প্রতি বছর 12-13 বিলিয়ন ডলার যে বাড়তি টাকা আমাদের রাষ্ট্র পেতে পারে, তখন আমাদের 4 বিলিয়ন ডলার ঋণের জন্য আমাদের মানে কারো কাছে করজোড়ে দাঁড়াতে হতো না, শ্রমজীবী মানুষকে দিতে পারছি। ফলে আমি আমার আলোচনাটাকে কনসাইজ করতে চাই আবার এই জায়গায়, মজুরি নির্ধারণের মাপকাঠিটা তৈরি করা দরকার, বাজার দরের সঙ্গে সঙ্গতি রাখবার জন্য রেশন ব্যবস্থাটা চালু করা দরকার, প্রবাসী শ্রমিকদের রেমিটেন্সটাকে বৈধ চ্যানেল আনার জন্য ব্যবস্থা করা দরকার, কর্মক্ষেত্রে নিহত আহত শ্রমিকদের এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমটা চালু করা দরকার, সার্বজনীন পেনশন স্কিমকে সত্যিকার অর্থে সার্বজনীন করা দরকার, নারী পুরুষের মজুরির বৈষম্য দূর করা দরকার। আর 40 বছর পার হবার পরে যে শ্রমিকরা কর্মক্ষেত্র থেকে ঝরে যায় বা দূরে সরে যায়, তাদেরকে কিভাবে নতুন ধরনের কর্মক্ষেত্রে যুক্ত করা যায় তার ব্যবস্থা করা দরকার। আমাদের সিঙ্গেল মাদারদের জন্য ডরমিটরি প্রত্যেকটা শিল্পাঞ্চলে করা দরকার। আর শ্রমজীবী মানুষের সন্তানদের শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করা দরকার। শেষ যে কথাটা বলে আমি শেষ করব, একজন শ্রমজীবী মানুষ তার যৌবনটা ব্যয় করলেন সংসার চালাবার জন্য এবং সমাজের জন্য, বৃদ্ধ বয়সে সে কোথায় যাবে? আমাদের বৃদ্ধ শ্রমিকদের কিভাবে সমাজ দেখবে তার একটা রূপরেখা এবং পথরেখা তৈরি করা দরকার, যাতে যৌবনের শক্তিটা বৃদ্ধকালে গিয়ে নিঃশেষ করে দিয়ে বৃদ্ধকালে হাহাকার করতে না হয়। আমরা এই শ্রমজীবী মানুষ মর্যাদা নিয়ে বাঁচতে চাই, ন্যায্য মজুরিটা চাই, মর্যাদা চাই এবং বৃদ্ধ বয়সে একটা নিশ্চয়তা নিরাপত্তা চাই। সেইটা আজকের নাগরিক ভাবনায় যদি আসে এবং আগামী সরকার, অন্তর্বর্তী সরকার যদি ভবিষ্যৎ সরকারের জন্য একটা পথরেখা তৈরি করে দিয়ে যায়, তাহলে আমরা মনে করি যে সমাজে গণতন্ত্র আসবে। শ্রমজীবী মানুষকে গণতন্ত্রহীন রেখে তো সমাজে গণতন্ত্র আসতে পারে না। 7,36,00,000 শ্রমজীবী মানুষ, এই মানুষরা জীবন এবং মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। আজকের অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই আকাঙ্ক্ষার জন্য একটা পরিণতি পায়। আপনাদের সবাইকে শ্রমজীবী মানুষের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ। আরেকজন শ্রমিক নেতা আছেন, আপনি সংক্ষেপে